অন্যান্য কিতাবগুলো তাদের ধর্মীয়, পুরোহিত যারা, ঠাকুর যারা, পণ্ডিত যারা, গরু ঠাকুর এরা ছাড়া কেউ পড়তে পারে না, ধরার অনুমতি দেয় না। তো কোরআন শরীফ তার ওই রকম না, কোরআন শরীফ সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ আমরা যারা তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এই জন্য অন্য ধর্মের লোক যদি এই থানায় বা এলাকায় উপজেলায় বাস করে থাকেন, আপনারা আসেন, আপনাদের জন্য আমরা অপেক্ষা। আপনি এটাকে ধরে দরকার পড়েন, বোঝে। লরেন বোথের নাম শুনেছেন কিনা জানি না, এটা টনি বেলোয়ারের শালিকা, আমেরিকার প্রধানমন্ত্রী ছিল না টনি বেলোয়ার? এই তো সুন্দর ব্যবস্থাপনা, ভালো লাগছে। এর শালিকাকে লরেন বোথ নামে এই মহিলাকে পাঠিয়েছিল ইরানের তেহরান বিমানবন্দরে। ইরানে নামার পর মুসলমানদের ভেতরে খ্রিস্টান ধর্ম প্রচার করা লাগবে। আপনি কোন ধর্মের কাছে যদি নিজের ধর্ম উপস্থাপন করতে চান, আগে ওই ধর্ম সম্পর্কে আপনাকে জানা লাগবে। আমরা বাইরের দেশে গিয়ে কারো সাথে যদি মিশি, আমি যে সিঙ্গাপুরে ছিলাম, যে সমস্ত দেশগুলোতেই ঘুরেছি, আগে জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি? হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? ওদের যতটুকু ভাঙা ভাঙা কণ্ঠে বলা যায়, ওরা নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে, নাম শুনেই বুঝেছে মুসলমান না, হয় খ্রিস্টান, অথবা ইহুদির নাম বললে হয় ইহুদি হবে। এবার জিজ্ঞাসা করা লাগে যে আপনার নবীর নাম কি? তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা জানি মুসা আলাইহিস সালাম বলে ডাকি, ওরা তাকে জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন যে আপনার নাম কি, আপনার নবীর নাম কি? বলবে যিশু। যিশু মানে ঈসা নবী। হযরত ঈসা বলে ডাকি আমরা, ওরা যিশু বলে ডাকে। ওরা দাউদ নবীকে ডাকে ডেভিড বলে। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম কি? নাকি ওইটা একদিন যেটা চলতো ওইটা তো বানানো। আর আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন জাতির পিতা হিসাবে, যাকে 50টা পরীক্ষা করেছিলেন এই দুনিয়ার জীবনে। তার ভেতরে অন্যতম পরীক্ষা হচ্ছে কোরবানির পরীক্ষা। ছেলের গলার ভেতরে তিনি ছুরি চালিয়েছেন। এই যে উত্তীর্ণ হয়েছিলেন এই পরীক্ষায়, আল্লাহ খুশি হয়ে তাকে মুসলিম জাতি না, ইমামা, মানব জাতির জন্য তাকে আল্লাহ নেতা বানিয়ে দিয়েছেন। সুতরাং উনি নেতৃত্ব পেয়েছিলেন বা জাতির পিতা হিসাবে তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম, জাতির পিতা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখান থেকে একটা মাসলা বের হয়, এই যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই হুয়ার ফাইল কর্তা, যিনি কাজ করে তাকে কর্তা বলা হয়। যিনি এই নামটা দিয়েছেন, এখানে দুইজনের নাম আমরা তাফসীরে পাই, একজন ইব্রাহিম আলাইহিস সালাম অথবা আল্লাহ তাআলা নিজে। তাহলে আমাদের নাম যে মুসলিম, এই নামটা দিয়েছে কে? হয় আল্লাহ নিজে দিয়েছেন, অথবা পিতা হিসাবে আমাদের যিনি জাতির পিতা আমরা যাকে বলি, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই নামটা আমাদের দিয়েছেন। যে মাসলাটা এখান থেকে বললাম না বের হয়, সেটা হচ্ছে বাবা যদি কেউ দাবি করে, কমপক্ষে তার 11টা 12টা পালন করা লাগে সন্তানের উপরে। কয়টা? এখানে বাবা আছেন না আপনারা? কারা কারা বাবা আছেন দেখে হাত তোলেন তো। সবাই বিয়ে করেছেন, ঠিক আছে, বাবা বাবা ভালো। কিন্তু নারী কমিশন যেটা দিয়েছে, এর ভেতরে কোরআনে কারিমের অলরেডি 10টা আয়াতের ওরা পুরা বিরুদ্ধে কথা লিখেছে। তার ভেতরে 2 নাম্বার এইটা। আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
সূরা নূরের ভেতরে আল্লাহ দিয়েছেন যে তোমাদের ভেতরে যারা প্রাপ্ত বয়স্ক, যারা বিবাহের উপযুক্ত, তাদের বিয়ে দিয়ে দাও। কিন্তু ওরা নারী কমিশন যেগুলো জমা দিয়েছে তার ভেতরে এটা অন্যতম যে না, বহু বিবাহ এটা বিলুপ্ত করা লাগবে। এবং একজন মানুষ বিবাহের ক্ষেত্রে যে সমস্ত বয়সগুলো তারা বেঁধে দিয়েছে, ওই বয়সে যেতে যেতে ওর জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে। বলেন, একটা মানুষের জীবন যৌবন যদি নষ্ট হয়ে যায়, অবশ্যই কোনো কাজ এসে নষ্ট করবে। বৈধ কাজ যদি না পায়, অবৈধ কাজে যাবে। কি কথা বোঝে? ওরা সূক্ষ্মভাবে কোরআনে শুধু হাত দেয়নি, আমাদের চরিত্রে হাত দিয়ে চরিত্রটা ধ্বংস করার লাইনে লেগেছে। দেশের মানুষ না বুঝলেও আলেমরা কিন্তু বুঝে ফেলেছে, এই জন্য তো এত প্রতিবাদ করছে। আপনি নারী কমিশন নাম দিয়ে, নারী সংস্কার নাম দিয়ে নীতিমালা তৈরি করবেন, করেন, আপনার মন মতো করেন, কিন্তু কোরআনে হাত দেবেন কেন? ওরা কোরআনের 10টা আয়াত ওরা বাদ দিয়ে দিয়েছে যে এগুলো চলে না, এগুলো বাতিল করা লাগবে। কত বড় সাহস দেখেছেন! এর আগে ভারতে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস করেছিল, আর এরা অলরেডি 10টা। 92% মুসলমান আমরা এখানে বাস করি, আর এই জায়গায় যদি কোরআনের মতো জায়গায় ওরা হাত দেয়, একটা অক্ষর যেখানে পাল্টানো সম্ভব না, ওরা 10টা আয়াত কেটে বাদ দিয়েছে। মুসলমান না, এই দেশে অন্য কোন জাতির লোক মানবে? এই জন্য তেমন সবাই এক জায়গায়, কমিশন না, এর নীতিমালা দূরের কথা, এই কমিশনই আমরা মানি না। কারণ যারা দিয়েছে এগুলো একটা মহিলা না। এই কথা বলে না কেন? কারণ মহিলারা হলে তো এটা দেওয়ার কথা না। কত মেয়েরা পর্যন্ত এখন বাদ সাধছে যে না, এগুলো মেয়ে লোক না। ওরা পতিতার ব্যবসা যারা করে, দেহ ব্যবসা করে, যৌনতা ছড়া যারা, তাদেরকে বলছে এরা শ্রমিক, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। এদেরকে যদি আপনি শ্রমিকের মর্যাদা দেন, কয়েকদিন পরে ডাকাতরা বলবে আমরাও তো কষ্ট করে ডাকাতি করি, আমরাও শ্রমিক। বলবে না তারা? কারণ ডাকাতি করাও তো কষ্ট। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম 15 সালে, 2015 সালে, এই সাক্ষীরা এই শ্যামনগর থেকে একবার কুষ্টিয়া যাচ্ছিলাম, আমার ডাকাতি ধরেছিল। এই আশাশুনি না কোন জায়গায় যেন, আমার ভালো মনে নেই, বিশ্ব রোডের সাথে। ডাকাতে সামনে গাছ ফেলে দিয়েছে 8-10 জন মিলে, বিশাল গাছ। এই গাছ ফেলে দেওয়ার পরে আমি কাঁচ খুলে দিলাম গাড়ির, মুখ বের করে আমারে দেখছে, আমারে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে, তাড়াতাড়ি টাকা নিয়ে। ওদের আমি ওই দিন দেখেছি আমাদের কপাল দিয়ে ঘাম চলছে। 7-8 জন 10 জন মিলে এত কষ্ট করে ডাকাতি করছে, এই কাজটা কষ্টের কাজ না? ওরা যদি আওয়াজ তোলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরাও তো কষ্ট করে খাই, সুতরাং আমরাও শ্রমিকের স্বীকৃতি দেওয়া লাগবে। আমরা এইটা চাই না, আমরা চাই 1 লাখ মতো এই দেশে পতিতা আছে। আমি শুধু আপনার জন্য কথা বলছি না, এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া এখন শুনছে। আমরা চাই 1 লাখের উপরে এই দেশে এখন দেহ ব্যবসা করে মেয়েরা, তাদেরকে এই নিকৃষ্ট কাজ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করে। তাদের হয়তো 2টা গরু কিনে দেন, ছাগল কিনে দেন, হাঁস মুরগি কিনে দেন, অথবা থাকার একটা ব্যবস্থা করেন সরকারি ভাবে। সেখানে সেলাই মেশিন কিনে দেন, এমব্রয়ডারি করা শেখান, কাঁথা সেলাই করা শেখান। পারিবারিক জীবনে ওরা যে কাজগুলো পারে, অনেকে থালা বানাতে পারে, এই কাজগুলো তাদেরকে শিখিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এদের জীবনও পবিত্র হবে, আল্লাহর রহমত নাজিল হবে। আর আপনারা যা দিয়েছে, ওটা দিলে এদেশে আল্লাহর গজব নাজিল হবে। এজন্য ওরা যেহেতু হাত দিয়েছে কোরআনে কারিমের 10টা জায়গায়, তার ভেতরে এটা একটা। ওদের 318 পৃষ্ঠার রিপোর্ট পড়াটা আমি পড়েছি, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূলের বিরুদ্ধে। মনে হচ্ছে মাছ চাইতে মাসির দরদ বেশি। আমাদেরকে বীর্য থেকে পর্যন্ত যিনি বানালেন তার কোনো দরদ নেই, মায়া নেই, ভালোবাসা নেই, যত মায়া এখন এই হিজরাতে। কথা বলেন। সম্মানিত ভাইরা, যেহেতু জিলকদ মাস চলছে, এটা সামনে জিলহজ মাস,
আমরা এই মাসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে কোরআন আর হাদিসের আলোকে বলতে চাই। আমি ভূমিকায় যে কথাগুলো বলতে চেয়েছিলাম আমি সামারাইজ করে ফেললাম। কারণ বাবা হিসাবে যে দায়িত্বগুলো পালন করা লাগে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তান হলে তার একটা অর্থবোধক নাম রাখতে হবে। এটা আমাদের বাবা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হিসাবে দাবি আল্লাহ যে তাকে পাঠিয়েছেন, তিনি আমাদের নাম রেখেছেন কি? মুসলিম। কি একটা অর্থবোধক নাম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। শব্দটা সালমন বা সিলমন থেকে এসেছে। কেউ যদি সালমন থেকে শব্দটা ধরেন বাংলা অর্থ দাঁড়াবে শান্তি, আর সিলমন যদি কেউ ধরেন জের দিয়ে তাহলে সিলমন মানে ইসলাম। সেখান থেকে মুসলিম, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আমাদের নাম যিনি মুসলমান রাখলেন বাবা হিসাবে, আমাদেরও দায়িত্ব যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা আমরা বাবা আসব সন্তানের নাম এমন ভাবে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ মাফ করার জন্য যখন কিছুই পাবে না অন্তত নামটা দেখেও যেন মাফ করে দেয়। সাতক্ষীরাবাসী কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন কাহ্হার আর জাব্বার নাম নিয়ে বসবেন এই বিচারের চেয়ারে, চেয়ারে বসার পরে বান্দাকে ডাক দিয়ে বলবে কি তোমার দেখানোর মতো কিছু আছে? যখন কিছুই পাবে না জিজ্ঞাসা করবে নামটা। এখন যদি নাম হয় কালো, আল্লাহ তো বলবে যা মাফ করে দিলাম। কত মানুষের নাম রাখে দেখি ডেঞ্জার। জেলখানা একজনকে পেয়েছিলাম ডেঞ্জার রাসু, আসলে ডেঞ্জার। একজন আমার উপর তলায় ছিল, তার নাম সুইডেন আসলাম। নাম শুনেই বোঝা যাচ্ছে যে নামের ভেতরে কিছু আছে। এই যে এই সমস্ত মানুষগুলো নাম তো ভালো ছিল, কিন্তু আগে পরে আপনি কি লাগিয়ে দিলেন? সুইডেন, ডেঞ্জার, ভয়ঙ্কর। ডেঞ্জার মানে কি? বিপজ্জনক। আসলে যে মানুষগুলো বিপজ্জনক হয় কারণ মানুষের এই নামের ভেতরে, অর্থের ভেতরে তার চরিত্রের কিছু ফুটে ওঠে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, আমরা বলি নাই, বলেছে কে? উনি আমাদের সুন্দর অর্থবোধক নাম রাখলেন। কারণ মানুষের নাম একবার যেটা পড়ে যায় ওটা কিন্তু সহজে আর মোছে না। বাবা যারা এসেছেন আমি এখান থেকে এই শিক্ষাটা দিতে চাই, সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে অর্থবোধক একটা নাম রাখবেন। যেহেতু আল্লাহর নামটা দেখেও কি আমাদের শেষ পর্যন্ত মাফ করার ইচ্ছা পোষণ করবেন। ডাক দিয়ে বলবে মারিয়াম। হাজার হাজার মারিয়াম নামের মেয়েরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে বলবে লাব্বাইক সাদাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন বলেন আমি তো এত মারিয়াম চাইনি, আমি চেয়েছি হযরত ঈসা নবীর মা মারিয়ামকে। মারিয়াম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো বলো না যে ঈসা নবীর মা মারিয়াম কই, তুমি মারিয়াম বলে ডাক দিয়েছো। মনে মনে ভাবেছি যে দুনিয়ায় তো তোমার হুকুম মানি নাই, আজকে অন্তত সাড়া দিয়ে তোমার সামনে যায়। আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মারিয়ামের সাথে যাদের নামের মিল আছে, ঈমান যদি যারা পরিমাণও থাকে আমি আল্লাহ তাদেরকে আজকে মাফ করে দিলাম। এজন্য নাম রাখা এটা বাবার দায়িত্ব। অর্থবোধক নাম রাখবেন। আবার নামের আরবি দেখে রাখা যাবে না। কুষ্টিয়ায় সেদিন একজনের দোকানের সামনে দেখলাম মহিন স্টোর। কি নাম? মহিন স্টোর। ওনারা জিজ্ঞাসা করলাম কি এটা, কি? বলছে আমার ছেলের নাম। দেখি বুঝে শুনে রেখেছেন। মহিন মানে জানেন? হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি ওয়ালাহুম আযাবুম মুহিন। মহিন মানে নিকৃষ্ট, জঘন্যতম, কঠিন, যন্ত্রণাদায়ক, অপমানজনক। আপনি কি রাখলেন ছেলের নাম? এই জন্য আরবি শুনে রাখা যাবে না, দেখতে হবে এর অর্থ কি দাঁড়ায়। আমার নামটা ছোটবেলায় আমার দাদা
যে নায়কের নামে রেখেছিল সোহেল রানা। একটা পার্টি আমি মাদ্রাসায় এসে প্রিন্সিপালকে দিয়ে নাম পাল্টি আমির হামজা দিয়েছি। নামটা ভালো না? রাসূলুল্লাহ চাচার নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন হযরতে আমির হামজাকে ডাক দেবে, লক্ষ লক্ষ হামজা হয়তো উঠবে ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ যদি ওই নামের ওসিলা করে আমারেও মাফ করে দেন, বলেন আমিন। যে কথা বোঝাতে চায়, এই যে নামটা বড় মারাত্মক বিষয়। একবার যদি কারো জীবনে নাম পড়ে যায়, ওই নাম কিন্তু আর মোছে না। আপনি যতই ধনী মানুষ হন না কেন, নাম একবার যা পড়ে যাবে, পরিচিত হয়ে যাবে, ও নাম জীবনে বুঝবে না। আপনি যত টাকার মালিক হন না কেন। উপন্যাসে পড়েছিলাম একটা লোকের নাম ফ্যানসাটা, নাম হইল। লোকটা গরিব মানুষ ছিল, জানে মানুষ ওই নামেই ডাকতো তাকে, ও কিছুই মনে করতো না। কিন্তু এখন ধনী হয়ে গেছে, টাকা পয়সা কামাই করার পরে এখন এলাকায় একটা সম্মান আছে। লোকটা চিন্তা করে, মানুষ আমার কি বলে ডাকে, ফ্যানসাটা, এই নাম আমি রাখবো না। এলাকার মেম্বার চেয়ারম্যান ডাক দিয়ে গরু জবাই করে লোকজনকে খাওয়িয়েছে। ডাক দিয়ে বলছে, ভাইরা আমার বোনেরা, আমার নামের পরিবর্তন হবে আজকে। চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলছে, লোকটা এতদিন গরিব ছিল, আমরা এসে যাকে যা তা ডাকেছি, কেউ কিছু মনে করে নাই। লোকটা এখন সম্মানওয়ালা, টাকাওয়ালা, এলাকায় প্রভাব প্রতিপত্তি হয়ে গেছে, নাম আজকে পরিবর্তন হবে। আমি আপনাদের সামনে প্রতিনিধি হিসাবে নামটা পাল্টিয়ে দিলাম। আজকে থেকে আর ফ্যানসাটা না, এর নাম মধুসাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার গরু ছাগলও গেল, আমার নামেরও পরিবর্তন হইল, নাম থেকে চাটা আটা আর গেল না। আগে ছিল ফ্যানসাটা, এখন হলো মধুসাটা। এখানে বাবারা যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্রথম কাজ এইটা, সন্তান হলে নাম রাখা লাগবে অর্থবোধক একটা নাম। 2 নম্বরে 7 দিনে আকিকা দেওয়া, এটা সুন্নাত। আপনি যদি জীবনের যে কোনো সময় দেন, আদায় হবে, কিন্তু সুন্নাত হবে না। সুন্নাত আদায় করার জন্য 7 দিনে দেওয়া লাগবে। অনেকে দেখা যায় মাসলাটা উল্টা পাল্টা করে, বলছে ওর বাবা বাড়ি নেই, ওর দাদা আসে নাই, 7 দিন দরকার নেই, মনে হয় 50 দিন পরে দিয়ে দেবো, অথবা 20 দিন পরে। না, আকিকা দেওয়া সুন্নাত, বাবা থাকা তো আর সুন্নাত না। এই কথা বলছেন কেন? এজন্য বাবা থাক আর না থাক, আকিকা দেওয়া লাগবে, এটা 7 দিনে। এটা সুন্নাত আদায় হবে, জায়েজ হবে। মনে রাখবেন, কোন বিষয় জায়েজ আর সুন্নাত কিন্তু এক জিনিস না। যে কোনো জিনিস একটা জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাত হওয়ার জন্য এটা রাসূলুল্লাহর জীবনে থাকা লাগবে। আমার কথা বোঝা গেছে? একটা সুন্নাত যদি আপনি পালন করে যেতে পারেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কিয়ামতের দিন 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে ওঠা যাবে। বাবা হিসাবে দায়িত্বটাও পালন করা আমাদের দরকার। এরকম 11টা 12টা দায়িত্ব আছে, একটাও আমরা পালন করি না, খালি বাবা হিসাবে জন্ম দিয়ে পড়ি আছে। আমার যেহেতু আলোচনা ওইটা না, আমি একটা ক্লাস দিলাম। আমাদের নাম রেখেছেন আমাদের পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি কথা বলে না কেন? ওরা সেই নামটা পাল্টিয়ে দিয়েছে, আব্রাহাম বলে ডাকে ওরা। অথচ ইব্রাহিম নবীর নাম কি আব্রাহাম? বলেন বলেন। ওরা কোরআন শরীফে 7 কিরাতে কোরআন পড়া যায়, 7টা কিরাতে কারীরা পড়ে দেখবেন। মিশরে গিয়ে কারীরা যে তেলাওয়াত করে আমি দেখেছি, তারা বলেছে আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। ইব্রাহিম একটা কিরাতে আছে, ইব্রাহিম একটা আছে, কিন্তু ইব্রাহিমই হবে না। এটা আরবি গ্রামার অনুযায়ী যেহেতু অনারবি শব্দ, আরবি শব্দ ইব্রাহিম না, ইসমাইল না, ইসহাক না, এই শব্দগুলো অনারবি শব্দ, আরবিতে ব্যবহার হয়। এটা হিব্রু ভাষার শব্দ। এই জন্য অন্য ধর্ম থেকে, অন্য ভাষা থেকে যখন কোন শব্দ আসে, অনারবি শব্দ বলা হয় উজমা।
এই শব্দগুলোতে জের জবর পেশ দেওয়ার ক্ষেত্রে হয় জবর হবে না পেশ হবে, কোনোদিন জের হবে না। কোরআন শরীফে আপনি কোন জায়গায় ইব্রাহিমি পাবেন না, ইসমাঈলি পাবেন না, ইসমাঈলা হবে না, লু হবে। আমার কথা আপনারা বুঝবেন না, যারা আলেম আছে হয়তো তারা এই যে জের জবর দেওয়া এরাব দেওয়ার যে নিয়মগুলো আছে। ইব্রাহিম এই নামটা আরবি না, অনারবি শব্দ। ইসমাঈল এই নামটা আরবি না, ইসহাক এই নামটা আরবি না, ইয়াকুব এই নামটা আরবি না, অনারবি শব্দ আরবিতে ব্যবহার করা হয়। তাহলে ইব্রাহিম মা অথবা ইব্রাহিম মো বলা যায়, অথবা ইব্রাহাম বলা যায়, কিন্তু তারা আব্রাহাম পাল্টিয়ে ডাকে। বাইরের দেশগুলোতে গিয়ে আমি তাদের পরিচয় দিলে নাম বলে এক, নবীর নাম পাল্টিয়ে দেয়। তা আমরা যারা এখানে বসে আছি, কোরআন শরীফ যেহেতু শুধুমাত্র আলেম যারা আমরা তাদের জন্য না, এটা সবার জন্য। আদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত সবার জন্য করা। এই যে মহিলাটা, এর নাম লরেন বুট, এই অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, টনি বেলারের শালিকা, ছোট শালিকা, ওকে কোটি কোটি টাকা দিয়ে ডলার দিয়ে পাঠিয়েছে ইরানে। আগে ওদের ধর্ম শিখবে, শেখার পরে ওদের ভেতরে খ্রিস্টান ধর্ম প্রচার করবে। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একজন মুসলমানকে ডাক দিয়ে বলে, হ্যালো ব্রাদার, আমি মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, কিন্তু ইসলাম জানতে হলে কি পড়া লাগবে ওইটা আপনি আমার দিন। সাতক্ষীরাবাসী, এখান থেকে একটা মাসলা আমি আপনাদের শোনাতে চাই। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ যদি এসে আপনাকে বলে যে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, বলেন তো ইসলাম জানা তার অধিকার নেই? সে কিন্তু কথা বলেছে কি যে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। আর কি পড়লে আমি অথেন্টিক ইসলাম জানতে পারবো, সত্য ইসলাম জানতে পারবো, সেই জিনিস আপনি আমাদের দেন। আপনি কি দেবেন? এখন যদি কেউ প্রশ্ন করে, হুজুর তো ওযু নেই, মরে কোরআন শরীফ দেবেন কি করে? এরকম প্রশ্ন আসবে না যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় নেই, যেটা কতবার শুনেছি দেশে। খ্রিস্টান ও ইহুদি ও হিন্দু মানুষ তো ওযু নেই, ওযু জানেও না, ওরে আমি কোরআন শরীফ দেবো কি করে? আরে ভাই, পৃথিবীর কোন কিতাব তো নির্ভুল না, কোন কিতাব নির্ভুল? এখন সেই কিতাব আপনি দিলে ও তো নির্ভুল ইসলাম জানতে পারবে না, ওকে দেওয়া লাগবে নির্ভুল অথেন্টিক ইসলাম জানার জন্য। কি আমরা যে সমস্ত মাসলা মাসাইল গুলো বলে থাকি, এগুলো মতভেদপূর্ণ। শুধু আরবি টু আরবি বাদ দিয়ে ওযু করা শর্ত নয় কোরআন ধরার জন্য। যেহেতু তাফসীর পড়বে সে লোকটা বাংলা, ইংরেজি, আরবি, মেয়েটা যেহেতু ইংরেজি ভাষাভাষী, ইরানের তেহরান বিমানবন্দরে মুসলমান, ওকে কোরআন শরীফ দিয়েছে, বলেছে আপনি এটা পড়বেন আর সিয়াসিতা হাদিস ব্যাখ্যা হিসাবে দেখবেন। মেয়েটা আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে না, পড়া পড়েছে বুঝে বুঝে, যেভাবে পড়া দরকার ওইভাবে। পড়া 3 বছর একাধারে কোরআনের পেছনে লেগেছিল, 53 জায়গায় লাল দাগ দিয়েছিল যে আমি ভুল ধরতে পেরেছি। এতদিন সারা বিশ্বে মুসলমানেরা জানিয়েছে যে আমাদের কিতাবে কোনো ভুল নেই, অথচ আজকে আমি 53টা ভুল পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সংবাদ সম্মেলন করার পরে যখন ওর মুসলমান হয়ে গেছে, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, 250 কোটি খ্রিস্টান এখন পৃথিবীতে, আর আমরা মুসলমান 175 কোটি। অন্যান্য জাতি আছে আমাদের নিচে, 2য় নম্বরে আমরা আছি তাম দুনিয়ার 257টা দেশ, তার ভেতরে 57টা মুসলিম দেশ। এবার আমি যে কথাটা বোঝাতে চাই, সাংবাদিকরা প্রশ্ন করার পরে উনি বলছে দেখেন আমি নিজে একজন খ্রিস্টান ধর্মের মানুষ, কোরআন শরীফে আমি 1টা 2টা না 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে আমি ভুল ধরতে পেরেছি। এতদিন মুসলমানেরা বলতো যে আমাদের কোরআনে যা
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো নেই, সন্দেহ নেই, অথচ আমি ভুল ধরেছি। কিন্তু আল্লাহর কি ইশারা, যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে অথবা পরের সূরায় ওই আয়াতের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছে। জীবনের ভুল আমার ধরা পড়ে গেছে সূরা নিসার ৩৪ নম্বর আয়াত পড়ার পর। আমি এতদিন মনে করতাম কি, আরে আয়াতে বললো কি, আমি ভুলও ধরেছিলাম, কিন্তু পরের আয়াতে দেখি এর জবাব আল্লাহ আগে সেট করে রেখেছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেল, আমি আর এখানে নেই। এই জন্য নিজের বাপ দাদার ধর্ম পর্যন্ত বাদ দিয়ে আজকে আমি মুসলমান হয়ে গেছি। সাতক্ষীরা বাসী, এখান থেকে আমার প্রশ্ন, বলেন তো এই মহিলা যদি কোরআন শরীফ না পেত, অন্য কোন কিতাব যদি তার হাতে তুলে দিত কেউ, ও কি জীবনেও মুসলমান হওয়ার চিন্তা করত? কারণ এই পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন শরীফ। এজন্য যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আলেমদেরকে বলছি আলিফ লাম ৪ প্রকার, এখানে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। এই মারিফা করার জন্য, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার জন্য এটা জানিয়েছে। তামাম দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যারা মানুষকে হুদাল লিল মুত্তাকিন, মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। পৃথিবীর কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না। অথচ আমাদের 1 থেকে মাস্টার্স পর্যন্ত এই দেশে যাদের পড়ানো হয়, কোরআন শরীফ ১০০ মার্কের যে দেওয়া বাধ্যতামূলক, এইটা ৫৪ বছরে আমরা দিতে পারি নাই। ১১ বছর লেখা। আপনি হেদায়েত পাবেন কি করে? পরবর্তী প্রজন্ম যে হেদায়েতের উপরে গড়ে উঠবে কি করে? এখানে হুদাল লিল মুত্তাকিন, হুদান শব্দটা হাদিন ইসমে ফাইল থেকে যদি আসে, তাহলে অর্থ হয় পথ প্রদর্শনকারী, হেদায়েত দানকারী। আল্লাহ পাক কোরআনকে সেই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। সেই কোরআনের কাছে আপনাদেরকে আমি ডাক দেওয়ার জন্য বসেছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আসেন সবাই। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক, হিন্দু, উনি বিসিএস ক্যাডার, ওনাকে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আল্লাহ দেখি ৩ মাস পরে ও নিজের বিবেকের তাড়নায় নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য এটা যেহেতু সবার জন্য, আমরা সবাইকে আহ্বান জানাই, আজকের এই আয়োজন শুধুমাত্র মুসলমানদের জন্য না, মুসলমানদের জন্য সবার জন্য। হিন্দু যারা আছেন, অন্য ধর্মের যারা আছেন, আসেন, ওয়েলকাম জানাচ্ছি। আমরা হিন্দু বিরোধী না, কিন্তু উগ্রপন্থী হিন্দু যারা মোদির মুরিদ, আমরা তাদের বিরোধী। কারণ এই শয়তানগুলো পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে ফেলেছে। পৃথিবীর আজ পর্যন্ত মসজিদ ভাঙা হয়েছে আমরা শুনি নাই, কিন্তু ওরা বাবরি মসজিদ থেকে আরম্ভ করেছে মসজিদ ভাঙা। এই জন্য হিন্দুরাও তার বিরুদ্ধে। এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক, হিন্দু মহাজোটের মহাসচিব, সেই লোকটা পর্যন্ত বাংলাদেশে এখন জানাচ্ছে যে পৃথিবীর হিন্দুদের উচিত এই মাতাল মোদিকে থামানো। কারণ এই শয়তান যা আরম্ভ করেছে, পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে সামনে। ও আলবাইদি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। তো কথা তুলেছে কি, যে ভারত পাকিস্তানে জঙ্গি পাওয়া যায়, এই জন্য আমরা বিমান হামলা চালিয়েছি। এবার মরেন, আপনি জঙ্গি হামলা, জঙ্গি আছে এই জন্য হামলা চালালেন, যে জঙ্গির ঘাঁটি যেখানে সেখানে হামলা চালালেন। আপনি মসজিদ ভাঙলেন কেন? আপনি মাদ্রাসা ভাঙলেন কেন? ছোট বাচ্চাকে মেরে ফেললেন কোন কারণে? এই বেসামরিক মানুষগুলো এই জবাব এখন বিশ্বের কাছে দিতে পারছে না। আর যাদের গায়ে হাত দিয়েছে ওরা তো আর গোমুত খাওয়া লোক না। পাকিস্তানের ক্যাপ্টেনের বাবা, এক ক্যাপ্টেনের বাবা তাকে জানিয়েছে আর্মিদের কাছে, আমার ছেলে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিলাম, ছেলেটা যদি আমার কাছে আসে লাশ হয়ে, যদি দেখো যে বুকে গুলি লেগেছে তাহলে নিয়ে আসবা, যদি পিঠে গুলি লাগা থাকে আমার কাছে নিয়ে আসার দরকার নেই, পরে নদীতে সাগরে ভাসিয়ে দিয়ে অথবা যা ভাল লাগে তুই, ওরকম ছেলে আমার দরকার নেই।
পরবর্তীতে মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে যখন নিয়ে এসেছে, বলে কেন নিয়ে আসলে? আপনি বলেছিলেন যে পিঠে গুলি লাগলে যেন নিয়ে না আসি, বুকে গুলি লাগলে নিয়ে আসি। বুকে গুলি লেগেছে একটা দুইটা না, এই বুকের ভেতরে 22টা গুলি লেগেছে। আপনি এরকম মুসলমানদের সাথে পারবেন কি করে? তারা আর কিছু না করো, অন্তত দিনে রাতে 5 বার আল্লাহু আকবার বলে, আর আপনি খালি গরুর মত নিয়ে আসে। এবারের সংগ্রাম আমাদের গরুর মদ খাওয়ার সংগ্রাম। আমরা দোয়া করছি এই ময়দান থেকে, আমরা মুসলিম মানুষ, আল্লাহুম্মা আনসুরনা ফি ইখওয়ানিনা ফি পাকিস্তান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের এবং পাকিস্তানের মুসলমানদের এবং ভারতের মুসলমানদেরকেও যত রকমের চক্রান্ত হচ্ছে হবে, এগুলো থেকে যেন আল্লাহ বাঁচান। বলেন আমিন। পাকিস্তানের সাথে ওরা পারে না। ভারতের মুসলমানদের দোকান বাড়ি ঘর ভেঙে দেখতে অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে এই মোদী নামে এই শয়তানটা। যা আরম্ভ হয়েছে দেখেন, এই বাতাস তার কাটা পার হয়ে আমাদের দেশে আসলো। এই জেলার পাশে তার কাটা নেই, 1 কিলোমিটার দূরে। হিন্দু ভাইরা যারা আছেন, অন্য ধর্মের যারা আছেন, আমরা আপনাদের বিরুদ্ধে না ভাই। আপনারা এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশে, এটাই আমার পরিচয়। কিন্তু এই যে উগ্র যারা আমাদেরকে সারা বিশ্বের সামনে এই 54 বছর এই নরেন্দ্র মোদীর যারা আছে, তারা আমাদের বলতো আমরা নাকি জঙ্গি, অথচ এই 9 মাস কয়দিন চলছে একটা জঙ্গি ধরা পড়েছে। তাহলে এই দেশে জঙ্গি আপনি পেলেন কোথায়? জঙ্গি বলে কিছু নেই। আমি নিজে প্রমাণ ভাই, 3 বছর আমি জেলে ছিলাম, ওরা আমার জঙ্গি মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাদাজে কি আমি জানি না। আমি আজ পর্যন্ত জানি না যে আনসারুল্লাহ কি। এটা ভেতরে যে একজনকে পেয়েছিলাম, ওর নাম আব্দুল মতিন, ও হচ্ছে আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশে। ওনারে বললাম যে ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? মোসাম্মদ শেখি। মানে ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। কিছু উগ্র মানুষ ভেতরে আছে, তারা হয়তো না বুঝে উগ্রতা ছড়ায়। তারা জঙ্গি বলে দেশে কিছু নেই, সবগুলো ওদের সাজানো নাটক। কারণ নাটকগুলো লিখতেছে, সে তো পালিয়েছে, আর যাদেরকে দিয়ে নাটক মানুষকে দেখাতো তারাও পালিয়েছে। আমার নামে নাটক সাজিয়ে আমার বাবার কাছে 42 লাখ থেকে 32 লাখ টাকা দিয়ে শয়তানরা। আমি একটা হাদিস পড়েছিলাম না, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। যেই জিনিস তোমার নাম, ওই জিনিস যদি তুমি নিজের দখলে নিয়ে নাও, নিজের আয়ত্তে, ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নাও, সেই দিন থেকে এই কাজ করলে ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত আর নেই। আপনারা কিছু বুঝেছেন এই হাদিসের? যেই জিনিস আপনার না, ওই জিনিস যদি আপনি দখল করে রাখেন, যখন থেকে এই কাজে আপনি জড়িয়ে পড়বেন, ওই দিন থেকে ফালাই সামিন্না, এটা ফা আছে মাঝখানে, ফা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতেক যারা পড়ায় তাদেরকে জিজ্ঞাসা করেন, এখানে আমি পেয়েছি বালাগাত মানতেকের 19টা অর্থের একটা অর্থ হচ্ছে, পৃথিবীতে যে জিনিস যার না, সে যদি দখল করে ওইটা রেখে দেয়, যতদিন পর্যন্ত রেখে দেবে ততদিন আরো নবীর উম্মত থাকবে না। হাদিসটা আমি বাংলায় আপনাদেরকে আরবিতে অর্থ শোনালাম, বাংলায় দেখাচ্ছি। আমি নিজে এটা বাস্তবে মিলিয়েছি, বাংলাদেশের সাথে আমি মিল পাইনি। বিশ্বনবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়, আমি আবার বলছি, নাকি বানিয়ে বলবো? বানিয়ে বলবো? এটা মুসলিম শরীফের হাদিস।
61 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফে হাদিসটা আছে 2319 নম্বর হাদিস, জামে আস-সহিহে আছে 5990 নম্বর হাদিস। ভালো করে খেয়াল করেন, আবু যর থেকে বর্ণিত, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়, কি হবে তার শাস্তি? 1 নম্বরে ফালাইসা মিন্না। এই যে ফার অর্থ হচ্ছে আগের কোন কাজ যদি আপনি করে থাকেন, পরের শাস্তি আপনার উপরে বর্তাবে। তার 1 নম্বর শাস্তি হচ্ছে ওই দিন থেকে সে আমার আর দলভুক্ত নেই। 2 নম্বরে সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্দিষ্ট করে নিল। বলেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই বাংলাদেশে বহু মানুষ এই কাজ করে ফেলেছে, সে জিনিস যার না সেই জিনিস সে দাবি করে নিজের দখলে নিয়ে স্বার্থে নেয়নি। যদি নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন, না তো আপনি নবীর উম্মত আর নেই। আপনি জোর করে দাবি করলে হবে? আপনি তো উম্মত নেই নবীর, কারণ অন্যের জিনিস আপনি দখলে রেখেছেন। কারো জমি, কারো বাড়ি, কারো দোকান, কত কিছু আপনি জোর জবরদস্তি করে দখল করে নিজের দাবিতে রেখে দিয়েছেন। আপনি ভালো করে মিলান, কার জন্য এগুলো করেন? আপনি আসল সম্পদ কিন্তু হারিয়ে ফেলেছেন, আপনি আর নবীর উম্মত নেই। বলেন তো, এখানে এরকম চরিত্রের কেউ থাকলে হাত তোলেন তো। ওয়াজ দিয়েছেন কোন কারণে? আপনি গান দেবে, কিন্তু সব আল্লাহর ওলি বসে আছে। যদি কেউ থাকে, না রেকর্ড হচ্ছে তো, দুনিয়ায় তো কেউ আছে না? আছে নেই? এই যে ইসরায়েল আজকে দখল করে নিচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনকে তাদের বাপ দাদাবে 1940 সালে তাদেরকে খালি গায়ে খালি পায়ে দুনিয়ায় কেউ নেয়নি। এই ফিলিস্তিনের মুসলমানরা দয়া করে তাদের থাকতে দিয়েছিল, আর শয়তানরা এখন তাদেরকে দাঁড়িয়ে সব দখল করে নিচ্ছে। ও জিনিসই তো আপনার না, আপনি দখল করে নেবেন মানে। 2 নম্বরে এই যে অক্ষ আইন তৈরি করেছে মুসলিমদের ভারতে, এই সম্পদগুলো আমাদের বাপ দাদা মুসলমান যারা এই কোটি কোটি টাকার সম্পদ সব মাদ্রাসা, মসজিদ, খানকার নামে অক্ষ করে দিয়েছিল, ওই শয়তানরা এখন উগ্রপন্থী এই হিন্দুরা সব এখন মুসলিম এই আইন বাদ দিয়ে অক্ষ অবৈধ আইন তৈরি করে এগুলো সব দখল করে নিচ্ছে। আর দখল করে নিয়ে যদি ঠিক থাকে তো মেনে নেওয়া যায় না, দখল করছে আর ভাঙতেছে। কতগুলো মসজিদ ভেঙে দিলে বলেন তো? খালি ভুয়া একটা ধোয়া চলেছে, এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি, 92% মুসলমানের এই দেশে, যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙে মসজিদ বানাবো, মানবেন? হিন্দুদের বলেন তো মানে নাকি? হিন্দুরা যদি না মানে আমরাও তো মানি না, কারণ আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, আছে লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে কোনো জবরদস্তিও নেই। যদি জোর করে মুসলমান বানানোর নিয়ম থাকতো, ভারতে মুসলমানদের উপরে যা করছে ওরা, এদেশে যদি আমরা 100 ভাগের 1 ভাগও করতাম, একটা হিন্দু টিকে থাকতে পারত না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। আমাদের ধর্মেই তো এটা নেই। এই জন্য তো গোবিন্দ পরামানিক পর্যন্ত এই কথা বলছে, দেশে যদি ইসলাম আসে, এই বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবে অন্য ধর্মের লোকেরা। শ্রবণবদ্ধ করেন না আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যে জিনিস আপনার না আপনি কেন দাবি করছেন? এই মসজিদগুলো, এই খানকাগুলো, এই মাদ্রাসাগুলো তো আপনাদের না, এটা মুসলমানদের অক্ষ করা সম্পদ, আর এখন সব দখল করে নিচ্ছে। সুতরাং এই হাদিস থেকে 2 নম্বর পয়েন্টে, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে একটা নির্দিষ্ট স্থান তৈরি করে নিল। সুতরাং উগ্রপন্থী হিন্দু, এই জঙ্গি সন্ত্রাসীরা এবং ইহুদির বাচ্চারা সব যে জাহান্নামে যাবে অন্যের জিনিস দখল করে নিয়ে, কোনো সন্দেহ? বলেন বলেন, মুসলমানদের ভেতরে যারা অন্যের জিনিস দখল করে নিয়েছেন তারাও জাহান্নামে যাবে এবং নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো সম্পদ আপনার থাকে, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন। এই যে 15.5 বছর আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম, আবার ওটা এখন ফেরত পাচ্ছি। আমার মনে কথা বুঝতেছেন না? 15.5 বছরে যে যা হারিয়েছেন আর
সাতক্ষীরা তো আরো বেশি। কত মানুষের বাড়ি ঘরেরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, ওইটা আল্লাহ আবার এখন ফেরত দিচ্ছে। ফেব্রুয়ারির 5 তারিখে অলরেডি এদেশে আযাবুল বুলডোজার নাযিল হয়েছিল। 32 নাম্বার 33 নাম্বার বানিয়ে ফেলেছে। কথা বলে না কেন? এই সাতক্ষীরায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করতেন, এই মানুষের বাড়ি ভাঙতো আর আপনি দেখে দেখে মজা মারতেন। এখন ঠেলা সামলান। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি একদিন দেখতে গিয়েছিলাম, দেখি পায়খানা প্যান ও খুলে নিয়ে চলে গেছে। এটা শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর ঠিক এইটাই করেছে। ওরা যা দখল করেছিল এতদিন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, বিভিন্ন জোর জবরদস্তি করে দখল করে, বিভিন্ন কায়দায়, ওইগুলো এখন আমাদের ফেরত পাওয়ার সময় এসেছে। সব ফেরত নেই। আমার বাবার কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছেন, আমি ফেরত চাই। এক কথা বলছেন না, কারণ ওই জিনিস তো আর আপনার না, ওটা আমার বাবার টাকা। আপনি নিলেন কেন? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে 3 বছর জেলে রেখে এগুলো আপনি নিয়েছেন, এগুলো আমরা ফেরত চাই। আমার জিনিস আমি ফেরত নেব, অসুবিধা আছে? আর আমার উপরে যা করেছেন এইটাও সালতো আমি জীবনও মাফ করবো না। এই যে আমি আসার পরে বারবার বলছি কেন যেখানে নরম জিনিস দেন, আমি শক্ত কাঠে বসতে পারি না। ওরা আমার রিমান্ডে মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে। আর পেছনে তো এমন কিছু করেছে যে বসতেই পারি না। শক্ত চেয়ারে 10 মিনিট পরে আমার ব্যথা পেতে, এই জন্য বললাম শক্ত জিনিস। এখন এই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বসতে থাকলে অসুবিধা নেই, তো ওইটাই যদি বসতাম আমার এতক্ষণ সহ্য করতে পারে। এমন কিছু করেছে যে দেখানো যায় না, খাতা অসুবিধা আছে। মানে এমন এমন জায়গায় ওরা মায়ের দেয় যে আপনি বউ ছাড়া আর কাউকে দেখাতে পারবেন। এই যে এই অত্যাচার গুলো আমি মাফ করবো, আপনি বলে দিলেই হয়ে গেল। আমার আগে টাকাগুলো ফেরত দেন। আমার গাড়িটা আটক করে, গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব ঠিক আছে, আটক করে বলছে 1,13,000 টাকা দেন, নাই ছাড়বো। সে যেভাবে হোক টাকাটা নিয়েছে। কিন্তু আগস্টের 5 তারিখের আগে এটা, এই আগস্টের 5 তারিখের পরে যে ওসি টাকা নিয়েছে, ওই ওসি একবার ওই যে দেখা করলে সিরাজগঞ্জে এসে বলছো, বুঝো কে আপনি? আমি সেই ওসি আজাদ। আরে আজাদ ভাই দিকে কি এখানে কি বলছে? আমারে মাফ করে দিয়ে, মানে মাফ করতে পারে, আগে টাকা ফেরত দিয়ে। আমি তো মাফ করার জন্যই বসে আছি, খালি টাকাটা ফেরত দিয়ে। আচ্ছা টাকা পাবো কোথায়? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে বেড়ান আর চুরি করে বেড়ান, আমার টাকা দেওয়া লাগবে না, কোনো মাফ নেই। 7 দিন সময় দিলাম, টাকা দেন। 1 লাখ টাকা ফেরত দিয়েছে, আর 13,000 টাকা মিষ্টি খেয়েছে। ঠিক আছে, আপনি যা করবেন করেন, 1 লাখ টাকা তো পেলাম। এই বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, আমার মনে হয় আমার থেকে শুরু। একবার বসে এখানে যে যা হারিয়েছেন এই 15 বছরে, যা হাত ছাড়া হয়ে গেছে, ওগুলো যদি ফেরত পান, ফেরত নেওয়ার চেষ্টা করে। কেউ জমি জায়গা হারিয়েছে, কেউ চাকরি হারিয়েছে, এক কথা নিচে নামা লাগবে। কত মানুষ দোকান হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ছেলে মেয়ে হারিয়েছে। যে যা হারিয়েছে ওইটা যদি এখন পান, জালেমদের ওইগুলো থেকে সব উসুল করি নেই, এটা জায়েজ আছে। আমিও চাচ্ছি যে আমার টাকাগুলো যেন ফেরত পায়। আমার ধ্বংস করে দিয়েছে আমার বাবার এই শয়তান ভাই। নিজেরা আমার রিমান্ডে নিয়ে বলতে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। টাকা নেন কেন? টাকা এক্ষণে 10 লাখ যদি না দেন, 50টা মামলা দেন। এই কাজ করে করে 3 বছরে আমার বাবার কাছে, আমার চাচার কাছে, পরিবারের কাছে খালি টাকা, খালি টাকা। মামলা একবার খালি তুলতে দেন। শয়তানদের উপরে রাগ আমার এই কারণে, টাকা নিবি নেই। টাকা নেওয়ার পরে যে টাকা দিয়ে দেয়, 10 লাখ ছেলে 8 লাখ দিয়ে দেয় আমার বাবা। আর সঙ্গে সঙ্গে তার পরের দিন আবার 8টা মামলা দেয়। এখানে হাদিস যেটা পড়েছিলাম, কেউ যদি অন্যের জিনিস দখলে রাখেন তার জন্য এই শাস্তি, কিন্তু নিজের জিনিস যখন হাতছাড়া হয়ে যায় আবার ফেরত পান, তার জন্য এই শাস্তি না। এই যে ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে। অনেক মানুষ বলে যে না, এটা চিন্তায় হয়ে গেছে। চিন্তা হয়ে গেছে মানে ইসলাম ব্যাংকে আপনার বাবা, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে।
কথা বলেন না কেন? ইসলামী ব্যাংক যারা বানিয়েছিল তারা ফেরত পেয়েছে, এতদিন তো চিন্তা ছিল, এখন তারা ফেরত পেয়েছে। আপনি মোটা মোটা ফতোয়া দেন কোন কারণ? ও ব্যাংকে আপনার বাবা বানিয়েছে? কথার অর্থ বোঝেন নাকি আমরা যে হাঁ করে বসে আছি? 4টা মাসের কথা আছে আজকের আয়াতে, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই যে সামনে আসতেছে। আর মাত্র 26-27 দিন পরে কুরবানি আরম্ভ হবে। গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব বিধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই 36 নম্বর আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই পৃথিবীতে যত জাতি আমি আল্লাহ পাঠিয়েছি, প্রতিটি জাতির জন্য একটা বিধান দিয়েছিলাম, তার নাম কুরবানি। কি নাম? কুরবানি। এই শব্দটা একেবারে আদম থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে বিধানটা থাকবে। আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ শুরু করেছেন একেবারে আদম নবী থেকে শুরু করে। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে করে একটু শোনান যে আদম নবীর 2 সন্তানের কাহিনীটা যথাযথভাবে। আমি তাদেরকে কুরবানির বিধান দিয়েছিলাম, তাদের নিয়মটা ছিল আলাদা। আমাদের যেমন পশু কুরবানি করা, তাদেরটা অন্য একটা কুরবানি ছিল। কি সেটা? আমাদের পশুর গলায় ছুরি দিয়ে জবাই করে খেয়ে ফেলা হয়, আর হযরতে আদম নবীর জামানার কুরবানি ছিল তারা এরকম একটা ময়দানে জবাই করে পশু রেখে আসতো। যার টাকা হালাল আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলতো, আর যার টাকা হারাম তারটা ওইভাবেই পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন আমাদের উপরে থাকতো, বাংলাদেশে কত হামজা ভরা খাইত। আমি নিজে তো ধরা খেতাম, হুজুরও ধরা খেত। 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিচ্ছে, পোড়াটাই চাকরি যৌতুকের টাকা অথবা সুদের টাকা, ঘুষের টাকা, এরকম টাকা দিয়ে কোরবানি হয় না? ওইটা যদি পড়ে থাকতো চাঁদিয়া ময়দানে, মানুষ বুঝতো তো এমনি 2 নাম্বার। আজকে প্রমাণ হয়ে গেছে পোড়াটাই 2 নাম্বার। আল্লাহ আমাদেরকে ওই সিস্টেমটা দেয়নি, কিন্তু কুরবানি আছে। কি আছে? এই কুরবানির নিয়ম কি? আল্লাহ আমাদের যে কুরবানি দিয়েছেন এটা হচ্ছে মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তু জানোয়ার যেগুলো আছে এগুলো আমরা জবাই করি। জবাই করার সময় কিছু কথা আল্লাহকে শোনানো লাগে। এলাকায় আছে কিনা আমি জানি না, কুরবানি জবাই করার আগেই বলা লাগে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যতটুকু লেখাপড়া করেছি আয়াতটা নিয়ে, আমার মনে হয় সারা দুনিয়া আখিরাত এই আয়াতের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। জবান খুলে যারা পড়তে পারেন একটু এই সোনালী আয়াতটা পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, আমার নামাজ, আমার কুরবানি, এই যে পশু কুরবানির যে সিস্টেমটা, এটা কিন্তু ইব্রাহিম নবী থেকে এসেছে। এর আগে অন্যান্য সিস্টেমে কুরবানি ছিল। বাচ্চারা যারা আমাদের রেডি আছে, এতক্ষণ কি করলেন? আপনারা গাড়ির সঙ্গে বসে দিয়ে করে নিতে পারতেন। যারা যাচ্ছে ওনাদের কাছে একটু দেন তো। আমি শেষ করতে পারলাম না, খালি কালেকশন করলে হবে।
যান যান ভেতরে যা যাচ্ছে যারা, ওই যে ব্যাস লাগানো আছে, আপনার খালি টাকা বের করে রাখেন, যদি টাকা থাকে, না থাকলে চুপ করে বসে থাকেন। যান যান ভেতরে যারা যাচ্ছে। কোরআন প্রচারে যদি আপনার টাকা ব্যয় না হয়, টাকা আপনি কি মা দুর্গার কাছে দেবেন? হ্যাঁ দেন, যারা যাচ্ছে একটু দয়া করে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কেবল একটা লাইন মতো নিয়ে আসলাম, আর এখন কারেকশন করলে হবে। আর আজকে আবার মাহফিল দিয়েছেন আপনারা ডবল, এই ডবল মাহফিলে তো ঝামেলা। আর কোন জায়গায় মাহফিল আছে এখান থেকে? সাতক্ষীরা ইল্লাচ্ছা। কয় কিলো এখান থেকে? 30 কিলো। 1 ঘন্টা লাগবে যেতে। 8:30 অলরেডি বেজে গেছে, 9:30 10টা। আমাদের 10টার পরে তো রাত থেকে ডবল মাহফিল নিয়েছেন কেন? একটা নেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও জালেমরা 3টা বছরে আমার শরীরে কিছু রাখে না, মার ধৈর্য করেছে টর্চারের উপরে টর্চার, এরপরে খাবারই খেতে পারি না এখন। এই যে স্বাভাবিক এখন হতে পারি না, শরীরটা এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। ডায়াবেটিস হয়ে গেছে জেলখানায় থাকার কারণে। আজকে ডবল না হয়ে যদি একটা হতো, এখন একটা নেওয়া ভালো, কেন ডবল নিয়েছেন কেন? এইভাবে ডবল না আজকে ঠিক হয়নি। এখন আমার আজকের আলোচনাটা খুব সুন্দর ছিল, কারণ ওই মাহফিলটাও তো ধরা দরকার। ওরাও আপনাদের মধ্যে বসে আছে, না গেলে তো আবার বদনাম করবে। মাহফিল নিয়ে আসে না। 8:30 পর্যন্ত সময় ছিল, এখন 8:35 বাজে। আর ঠিক হবে না, বাস্তবতা বোঝা লাগবে ভাই। আপনারা এরকম ঝামেলা করলে ওরাও ঝামেলা করবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।